মুখে অরুচি, মাছ খেতে ভালো লাগছে না, শরীর অসুস্থ, হেলদি খাবার খেতে হবে, এইভাবে একবার মাছের ঝোল করে খান। আমি এখানে 250 গ্রাম রুই মাছ, পেঁয়াজ কুচি, লঙ্কা, আলু, আদা, 4-5 কোয়া রসুন, ক্যাপসিকাম আর গাজর নিয়েছি। এইবার আমি ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে হালকা ফ্রাই করে নেব মাছগুলোকে। আমি কিন্তু ডিপ ফ্রাই করবো না বা কড়া করে ভাজবো না, হালকাভাবে মাছগুলোকে ভেজে নেব। ভেজে আমি তুলে নেব। তারপর মাছ ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে সমস্ত ভেজিটেবলসগুলো একসাথে ভেজে নেব। একে একে আমি সব দিলাম, আলু, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, আর 4-5 কোয়া রসুন, আর একটু আদা বাটা দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব। আমাদের অনেক সময় শরীর খুব দুর্বল হয়ে যায়, কিছু খেতে ইচ্ছা করে না, জ্বর হয়েছে, মুখে অরুচি থাকে, হ্যাঁ, সেই সময় আমাদের তো খাওয়া অত্যন্ত প্রয়োজন। তো অরুচি থাকার কারণে আমরা খেতেও পারি না, তখন এইভাবে মাছটা রান্না করে খেতে পারেন। এতে কি হয়, অনেকটা উপকারে দেয়, আমাদের শরীরের উইকনেসটাও দূর হয়, আর মুখের অরুচির যে সমস্যাটা থাকে সেটাও অনেকটা ঠিক হয়ে যায়। তো এরপর আমি দিলাম নুন পরিমাণ মতন, আর এই বাটিতে আমি 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর একটু জল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে বেশি আমি মশলা দিচ্ছি না, আর সামান্য একটুখানি গরম মশলা দেব। ভালোভাবে মিক্সড করে আমি ভেজিটেবলসগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এই রেসিপিটা আমার মা প্রায়ই করে থাকে আমার জন্য। শরীর টরীর খারাপ হলে তখন আমরা এটা করে খাই। আমার তো খুবই উপকারে দেয়, সে কারণে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যদি আপনাদের উপকারে দেয় তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, এবার এটা ফুটে গেলে আমি এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিলাম। এরপর আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিট, হালকা আছে এটা হতে দেব। এবার দেখুন হয়ে গেছে আমার মাছ। এবার আমি এটা নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, এবং প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।